এক পাকিস্তানি শিল্পী আসবে, সেই শিল্পী কোনো পয়সা নিবে না, কিন্তু ওখানে একটা ভিতরে লুকানো ব্যাপার ছিল। অরিজিৎ সিং, দর্শন রাওয়াল কিংবা আতিফ আসলাম, রাহাত ফতে আলী খান, ভারত পাকিস্তানি শিল্পীদের কনসার্ট লেগেই থাকে বাংলাদেশে। এর প্রেক্ষিতে নিজের ঘরের শিল্পীদের কি হেয় করা হচ্ছে? গেল বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ কনসার্টটি কেন আয়োজন করা হলো? এসব নানা ইস্যু সাথে বাংলাদেশের শিল্পীদের স্বার্থে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানবো। এক পাকিস্তানি শিল্পী আসবে, সেই শিল্পী কোনো পয়সা নিবে না, কিন্তু ওখানে একটা ভিতরে লুকানো ব্যাপার ছিল। বিপিএল এর খেলা ছিল, 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। বাংলাদেশে ভারত ও পাকিস্তানি শিল্পীদের কনসার্ট সাধারণত বেশ জনপ্রিয় এবং নানা সময়ে অনুষ্ঠিত হয়। ভারতীয় এবং পাকিস্তানি শিল্পীরা তাদের দেশের কালচারাল শিল্প নিয়ে এখানে পারফর্ম করতে আসেন, যা সঙ্গীত প্রেমীদের মধ্যে অনেক জনপ্রিয়। বাংলাদেশে ইতিপূর্বে অরিজিৎ সিং, দর্শন রাওয়াল সহ বেশ কিছু ইন্ডিয়ান শিল্পীকে পারফর্ম করতে দেখা গেছে, কিন্তু সম্প্রতি পাকিস্তানি শিল্পীদের ঘন ঘন পারফর্ম করতে দেখা যাচ্ছে বাংলাদেশে। বিষয়টি লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে সাথে নিয়েছেন একটি পদক্ষেপও। গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করেছিলেন সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্ট। গত 30 জানুয়ারি বিএনপি নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তান নির্ভরতার সমালোচনা করেছেন। তারেক রহমান বলেন, বিগত দিনে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠানে দেখতাম দিল্লি থেকে শিল্পী আসতো, 5ই আগস্টের পর দেখলাম ইসলামাবাদ থেকে আসছে, দেশি শিল্পীদের কোনো খবরই নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিউজে হঠাৎ দেখি এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী আহত হয়েছেন তাদের জন্য তহবিল সংগ্রহ করতে। সেই শিল্পী কোনো পয়সা নেবেন না, যে পয়সা উঠবে তারা সব সেই ফান্ডে দেবে। কিন্তু ওখানে একটা লুকানো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে পত্রিকা থেকে আমি জানলাম সেই শিল্পী 3.5 কোটি টাকা নিয়ে যাবে। দেশের পল্লী গীতি, বাউল সঙ্গীতকে আমরা তুলে ধরব। বড় আয়োজনে দেশের শিল্পীরাই অংশ নেবেন। আগে ভারত থেকে শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে। এসব চলতে পারে না। অনেকে মনে করছেন তারেক রহমানের এই ধরনের অবস্থান সম্ভবত বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্পী পর্যায়ে আত্মনির্ভরতা বাড়ানোর প্রচেষ্টার অংশ।